হেবো না ওই কি বলছে স্যার বুঝতে পারছি, বুঝতে হবে, আজ তোমাকে বুঝিয়েই ছাড়বো। এটা এমন কোনো বিষয় নয়, একদম বেসিক সুন্দর স্বাভাবিক। এই অংশগুলি আমরা বুঝি না, অনেক সময় আমরা ভুল করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকের টপিক। একদম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 16টা টপিক আছে। আমি 16টা টপিক তোমাদের কাছে আনবো। আজকে 6টা টপিক এনেছি। এই 16টা টপিক করলে না তোমরা একটা সাবজেক্টের পর একটা সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্ব কি বসাবে সেই নিয়ে ভাবতে হবে না। আর ক্লাস শুরুর আগেই আমি আরেকটা কথা বলে দিই, তো গলাটা বসে গেছে বুঝতেই পারছো, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। কিন্তু আমি যে কন্টেন্টটা বোর্ডের মধ্যে নিয়ে এসেছি সেটা কিন্তু একদম জবরদস্ত। ভেবেছিলাম ভিডিও ক্লাসটা যে করাবো না, কিন্তু ভাবলাম না, বোর্ডে যখন রেডি করেছি সেটা করাই। অবশ্যই শিখতে পারবে, ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং আমি যে 16টা করাবো, এই 16টা মানে 3টে ভিডিও আসবে। এটাই 6টা এসছে, পরের দুটোতে বাকি 10টা চলে আসবে। পুরো ভালো করে ক্লাস 3টেই দেখবে, তোমাদের গ্রামারের প্রতি ভয় অনেক চলে যাবে। এবং কোন সাবজেক্টের পর কি ভার্ব বসাবে সেই নিয়ে অত ভাবতে হবে না। তোমরা একদম চট করে নির্ভুল ভার্ব বসাবে। তোমরা জানো একটা সেন্টেন্সে কাটা যায় কিন্তু ভার্বের জন্য। মানে আমরা যদি ভার্বে একটু এদিক ওদিক করে ফেলি না, তাহলে হয়ে গেল সেন্টেন্সটা পুরো কাটা। মানে আমাদের ইংলিশে ভয় তো আছে, তাই না? আর ভয়টা আমাদের এই সাবজেক্ট ভার্ব নিয়েই হয়। তো সাবজেক্টের সাথে ভার্বের যে কি এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাদের 16টা এগ্রিমেন্ট নিয়ে আমি আলোচনা করব, যেটা করলে তুমি 90% থেকে 100%-এর কাছাকাছি তোমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তোমার আর ভাবতে হবে না এই সাবজেক্টের পর আমি কি ভার্ব বসাবো। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, কন্টেন্ট আমি খুব ভালো এনেছি। গলাটা বসে গেছে, একটু অ্যাডজাস্ট করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখো সাবজেক্ট আমরা জানি, যেমন একটা যদি আমি লাইন লিখি, আই ইট রাইস, তাই তো? এই যে সেন্টেন্সটাতে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, তাই তো? তো এই সাবজেক্টের সাথে ইটের কি এগ্রিমেন্ট আছে? এখানে ইট কেন হলো, ইটস কেন হলো না, ইটিং কেন হলো না? এই বিভিন্ন প্রশ্ন আমাদের আসে। তো সেই সাবজেক্ট ভার্বের কি এগ্রিমেন্ট আছে সেটাই তোমরা দেখবে। দেখো তোমরা বোর্ডের মধ্যে তাকাবে, প্রথমে 1 নম্বর কি দেওয়া আছে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটা একদম মুখস্থ করে নাও। আশা করি তোমরা অনেকেই জানো এবং অনেকেই জানো না এটা, তোমাদের কিন্তু এটা বুঝতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। স্যার সিঙ্গুলার সাবজেক্ট তো আমরা বুঝি, যেমন রাম হচ্ছে সিঙ্গুলার, রাম অ্যান্ড রহিম প্লুরাল হয়ে গেল। কিন্তু ভার্ব তো আমরা ঠিকঠাক বুঝি না, কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব। আমি তোমাদের সামনে এই যে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্বের কয়েকটা অংশ নিয়ে এসেছি, এইটুকু অংশ একটু বুঝে নাও, তোমরা দেখবে কখনো কনফিউজ হবে না কোনগুলো সিঙ্গুলার ভার্ব কোনগুলো প্লুরাল ভার্ব। দেখো সিঙ্গুলার ভার্ব কোনগুলো? এম, ইজ, ওয়াজ, এগুলো তো বি ভার্ব আমরা জানি। আগের ক্লাসটা যারা দেখোনি ভার্বের ক্লাসটি দেখে নিও, আমি একদম বিস্তারিত ভার্বের একদম ক্লাসটা করিয়েছি, একদম সুন্দর করে করা আছে, তোমরা একটু দেখো। এম ইজ আর বি ভার্ব, এই এম ইজ ওয়াজ বি ভার্ব, আর ওয়ার এটাও বি ভার্ব। এই যে হ্যাভ হ্যাজ এগুলো কি হ্যাভ ভার্ব, আগের দিন ক্লাসে বলছিলাম। তো এম ইজ ওয়াজ এই তিনটে হচ্ছে বি ভার্বের মধ্যে সিঙ্গুলার বি ভার্ব, মানে এরা সিঙ্গুলার সাবজেক্টকে নেয়। আর ওয়ার এগুলো হচ্ছে প্লুরাল বি ভার্ব, এরা সবসময় প্লুরাল সাবজেক্টকে নেয়। এটা মুখস্থ করতে হবে। হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ সবসময় সিঙ্গুলার সাবজেক্টকে নেয়, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। আরেকটা আমরা ভার্ব দেখেই বুঝতে পারবো সেই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল। দেখো ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে, ভালো করে বুঝে নাও, কোনো ভার্বের শেষে যদি এস বা এই যে এস বা ইএস যুক্ত থাকে, তার মানে তুমি বুঝবে সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার। তার মানে যদি হি মেক্স অ্যান্ড হি অ্যান্ড সি মেক, তার মানে ভার্বের শেষে এস বা ইএস বসলে সেই ভার্বটা কি হয়ে যায়?
সিঙ্গুলার তাহলে সাবজেক্টও নেবে সিঙ্গুলার। আর ভার্বের শেষে যদি এস বাই এস না থাকে, মানে ভার্বের যদি ফার্স্ট ফর্ম হয়, যেমন গো, গো ওয়েন্ট গন, ফার্স্ট ফর্ম কি গো। কাম কেম কাম, ফার্স্ট ফর্ম কি কাম। টেক টুক টেকেন, ফার্স্ট ফর্ম কি টেক। মানে ভার্বের যে প্রথম ফর্ম যার সাথে কোনো এস বাই এস যুক্ত থাকে না, সেটাকে সবসময় আমরা প্রেফার করব প্লুরাল ভার্ব। তার মানে ভার্বের শেষে এস বাই এস থাকলে সিঙ্গুলার ভার্ব, এস বাই এস যদি না থাকে তাহলে সেটা প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব সবসময় সিঙ্গুলার সাবজেক্টকে নেবে, প্লুরাল ভার্ব সবসময় প্লুরাল সাবজেক্টকে নেবে। এইটুকু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমরা ভার্বের সাবজেক্ট ভার্বের অনেক অংশ কমপ্লিট করে ফেললে এই দুটোর মধ্যে দিয়ে। এই দুটো লাইন সবাই কিন্তু নোট করবে, আমি যে ক্লাসটা করাচ্ছি তোমরা কিন্তু আমার সাথে সাথে শুধু শুনে রাখলে হবে না, খাতায় নোট করতে হবে। এই 16টা টপিক পড়লে দেখবে তোমাদের কাছে সাবজেক্ট ভার্বের সেই ভয় চলে যাবে। এটা সেন্টেন্স গঠন করতে গিয়ে সেই ভয়টাই লাগবে না, যে কোনো র্যান্ডম সাবজেক্ট উল্টাপাল্টা আমরা বসাবো না, আমাদের শিখতে হবে, আমরা শেখাবো সামনের দিন, আগামী দিন আমরা যাতে কাউকে শেখাতে পারি এমনভাবে শিখবো। দেখো আচ্ছা, তাহলে প্রথম দুটো টপিক ক্লিয়ার হলো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দেখো দ্য গার্ল ইজ না আর হবে, দ্য গার্লস ইজ না আর হবে, বলো। দ্য গার্ল সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, ইজ হবে তো। দ্য গার্লস প্লুরাল সাবজেক্ট কি হবে, আর হবে। বুঝতে তোমাকে হবেই, ভেবো না ওই কি বলছে স্যার বুঝতে পারছি, বুঝতে হবে, আজ তোমাকে বুঝিয়েই ছাড়বো। এটা এমন কোনো বিষয় নয়, একদম বেসিক সুন্দর স্বাভাবিক। এই অংশগুলি আমরা বুঝি না, অনেক সময় আমরা ভুল করি। তাহলে দ্য গার্ল মানে একটা গার্ল, একটা গার্ল সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। আমরা একটু আগে দেখলাম ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এখানে গার্লস মানে অনেক কটা মেয়ে, প্লুরাল হয়ে গেল তাই আর বসলো। একটু আগে আমরা করলাম প্লুরাল ভার্ব হচ্ছে আর কে বোঝায়। একদম যার গ্রামারের বেস একদম নেই, কিচ্ছু বোঝে না, সেও পারবে, সেও আজকে থেকে বলবে না ইংলিশ কি সহজ, আমরা ইংলিশ শিখবো। আগের ক্লাসটি কিন্তু দেখো, ভার্বের যে ক্লাসটা আমি করেছি, বারবার বলছি, ওই ক্লাসে ভার্বের একদম বিস্তারিত আলোচনা হয়েছে। ওই ক্লাসটি যদি করো তোমাদের দেখবে গ্রামারের ভয় অনেকটা চলে গেছে। আর পরপর ক্লাসগুলো করবে, দেখবে ইংলিশটা কত সহজ মনে হচ্ছে, শিখতে পারলে অন্যই একটা ব্যাপার। তাহলে প্রথম দুটো পয়েন্ট আমরা ফলো করলাম, হয়ে গেল। 3 নম্বর কি বলছে দেখো, একের বেশি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে। দেখো আকাশ রাহুল, আকাশ সিঙ্গুলার রাহুল সিঙ্গুলার, মাঝখানে অ্যান্ড আছে, মানে দুখানা, দেখো এখানে দুখানা নাউন সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তার মানে এটা কি হয়ে গেল, এখন প্লুরাল হয়ে গেল। আর যখন প্লুরাল হয়ে যাবে তখন কি হবে, প্লুরাল ভার্ব নেব। তাহলে প্লুরাল ভার্ব কোনটা, আর, তাহলে এটার উত্তর কি হবে আর। বুঝতে পেরেছো? এখানে আমাদের এই রুলসটাকে খাতায় লিখে নিতে হবে, মুখস্থ করতে হবে, একের বেশি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে। নেক্সট দেখো 4 নম্বর কি বলছে, অ্যান্ড দিয়ে যুক্ত নাউন দুটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, মানে যখন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে এবং সেটা যেন যখন একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন কি হবে, দেখো সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। এই যে সিঙ্গুলার ভার্ব, জিনিসটা দেখেছো? দেখো আমি উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের ভালো বোঝাচ্ছি। দ্য পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, তাহলে পোয়েট এটা একটা নাউন, ড্রামাটিস্ট এটা একটা নাউন। এখানে দেখো দুটো আর্টিকেল নেই, কিন্তু একটাতেই আর্টিকেল আছে, মানে দুখানা নাউন একটা আর্টিকেল দিয়ে যুক্ত রয়েছে, তখন কিন্তু এটাকে সিঙ্গুলার ধরা হবে। তাই এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে, এখানে কিন্তু ইজ হবে, ভালো করে বুঝে নাও। এখানে বলছে দ্য পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ নো মোর, মানে পোয়েট এবং ড্রামাটিস্ট বেঁচে নেই, মানে এখন আর নেই। তার মানে যে পোয়েট সেই ড্রামাটিস্ট। কি করে বুঝলাম ওকে যে পোয়েট তাকেই ড্রামাটিস্ট বলা হচ্ছে, একটা আর্টিকেল এখানে ব্যবহার হয়েছে বলে। এই যে দা এখানে একবার ব্যবহার হয়েছে, যদি এখানে দুটো দা থাকতো, যেমন দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট, তাহলে এখানে দুটো লোক হয়ে যেত, তখন কিন্তু আর ইজ বসতো না, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পরেরটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার, এটা কিন্তু টোটালটা একটা খাবার, ব্রেড অ্যান্ড বাটার টোটাল একটা খাবার, তাই এটা সিঙ্গুলার হয়ে গেল, তাই কি বসবে, ইজ বসবে, ইজ মাই ফেভারিট টিফিন। মানে আমাদের রুলস যেটা বলছে অ্যান্ড দিয়ে যুক্ত নাউন দুটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, মানে এই দুটোও কিন্তু একটা খাবারকেই বোঝাচ্ছে,
এই দুটো কিন্তু একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু এগুলোকে সিঙ্গুলার প্রেফার করা হচ্ছে। নেক্সট দেখো 5 নম্বর কি বলছে, দুটি নাউনের আগে আলাদা আর্টিকেল বসলে প্লুরাল ভার্ব হবে। মানে দুখানা নাউনের আগে যদি আলাদা আর্টিকেল বসে, একটু আগে যে বলছিলাম দ্য পোয়েট দ্য ড্রামাটিস্ট, এই যে দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট, এখানে কিন্তু এটা একজন এটা আরেকজন, এটা কিন্তু মোট দুটো লোক হয়ে গেল। এরা কিন্তু দুজন আলাদা লোক, আগেরটা যেমন এরা দুজন একই লোক ছিল, ইনিও যা ইনিও তাই, মানে কবি এখানে কিন্তু ড্রামাটিস্ট, আর এখানে কিন্তু কবি আলাদা লোক, ড্রামাটিস্ট আলাদা লোক। কি করে বুঝলাম? দুখানা দা আছে, বুঝতে পেরেছো? তাহলে প্লুরাল হয়ে গেল, প্লুরাল ভার্ব বসবে। সিঙ্গুলার প্লুরাল ভার্ব আমি আগেই লিখে দিয়েছি, এই জায়গায় তোমরা দেখে নিতে পারো কোনগুলো প্লুরাল ভার্ব কোনগুলো সিঙ্গুলার ভার্ব। আমরা কয়েকটা বি ভার্ব হ্যাভ হ্যাজ ভার্ব দিয়েছি, তারপরে তোমাদেরকে যেটা বুঝিয়ে দিয়েছি ভার্বের শেষে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব, ভার্বের শেষে এস বাই এস না থাকলে সেটা প্লুরাল ভার্ব। এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। নেক্সট দেখো, তো এটা হয়ে গেল, এটা হবে আর। নেক্সট 6 নম্বর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এটা কিন্তু এরর কারেকশানে অনেক দেয় গভর্নমেন্ট চাকরি পরীক্ষার এক্সামগুলিতে, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, পরীক্ষাগুলোতে এরর কারেকশানে কিন্তু এই অংশ থেকে খুব প্রশ্ন আসে। অনেকেই কিন্তু ভুল করে এবং কনফিউজ হয়ে যায় কি দেব। দেখো কি লেখা আছে, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্প্যানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই জিনিসগুলো দ্বারা যখন কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এটাকে একদম মুখস্থ করতে হবে। মানে যখন আমরা উইথ দিয়ে বা অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাকম্প্যানিড বাই বা অ্যালং উইথ বা টুগেদার উইথ এগুলো দিয়ে যখন দুটো নাউন যুক্ত থাকবে, তখন প্রথম নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। দেখো আমি যে ক্লাসটা করাচ্ছি একদম ক্লাস বেসিক, একদম নিচু ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ স্তর এবং সরকারি চাকরি পরীক্ষা সমস্ত ক্ষেত্রে তোমাদের গ্রামারের একদম ভিত তৈরি হয়ে যাবে। ইংলিশের প্রতি ভয় তোমাদের চলে যাবে। জাস্ট ক্লাসগুলো কয়েকটা আমি করাচ্ছি, একটু নোট করো, তোমাদের ইংলিশের আলাদাই লেভেল তৈরি হবে। তাহলে এই যে সুলতা, এটা একটা নাউন, অ্যালং উইথ হার ফ্রেন্ডস, দেখো দুখানা নাউন পেলাম, একটা যে সুলতা আর একটা যে হার ফ্রেন্ডস, অ্যালং উইথ দিয়ে এটা যুক্ত রয়েছে। আমরা রুলসে কি বললাম, অ্যালং উইথ দিয়ে যখন যুক্ত থাকবে তখন অ্যালং উইথের আগে যে সাবজেক্টটা রয়েছে বা যে নাউনটা রয়েছে সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সে যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আমরা অনেকেই এই ভুলটা করি, ফ্রেন্ডস এস দেখলাম প্লুরাল হয়ে গেল হ্যাভ করে দিলাম, তা কিন্তু নয়। রুলস বলছে অ্যালং উইথের আগে যে নাউনটা রয়েছে সে যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব বসাবে, এখানে সে প্লুরাল হোক আর যাই হোক। মানে এখানে অ্যালং উইথের পরে কে আছে তাকে দেখার তোমার দরকার নেই। তাহলে এটা কি হবে, হ্যাজ। হ্যাভ হ্যাজের মধ্যে সিঙ্গুলার কোনটা, হ্যাজ। নেক্সট দেখো, সুদীপ্তা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, এই যে সুদীপ্তা এটা একটা নাউন, হার ব্রাদার্স এটা একটা নাউন। তাহলে কি দিয়ে যুক্ত আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কে আছে, সুদীপ্তা সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইজ হবে সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো? এখানে যদি সুদীপ্তার জায়গায় যদি প্লুরাল থাকতো, সুদীপ্তা অ্যান্ড রিয়া দুজন হয়ে গেল, তখন কিন্তু আমরা এখানে যদি সিঙ্গুলার থাকতো, এখানে যদি প্লুরাল থাকতো, তখন কিন্তু আমরা এখানে সিঙ্গুলার থাকলেও কিছু করতাম না। আমাদের রুলস অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যদি প্লুরাল থাকে প্লুরাল ভার্ব বসবে। এখানে সিঙ্গুলার আছে সুদীপ্তা, তাই ইজ বসলো। আর একটা দেখো, রাজ টুগেদার উইথ, এই যে টুগেদার উইথ দিয়ে যুক্ত রয়েছে, টুগেদার উইথের আগে রাজ রয়েছে আর এখানে আছে হিজ ফ্রেন্ডস। কি হবে এটা, ঠিক ধরেছ, ওয়ার হবে না ওয়াজ হবে, ওয়াজ হবে। ওয়াজ কেন হবে, রাজ হচ্ছে সিঙ্গুলার, বুঝতে পেরেছো, রাজ যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হবে। তো এই 6টা আজকে নিয়ে আসলাম, মোট 16টা তোমাদেরকে বললাম। এই 16টা যদি তোমরা একটুখানি বুঝে নাও কোন নাউন বা কোন সাবজেক্টের পর কোন ভার্বটা হবে, তোমাদের দেখবে সেন্টেন্স যখন লিখবে না পরীক্ষার সময়, প্যারাগ্রাফ রাইটিং লিখবে, স্কুলের পরীক্ষা হোক বা কলেজের পরীক্ষা হোক বা কম্পিটিটিভ এক্সামের ফাইনাল একদম পরীক্ষা হোক, মেইনস পরীক্ষা হোক, সেখানে তোমাদের ভাবতেই হবে না যে কোন এই সাবজেক্টটার পরে আমি কি ভার্ব বসাবো, একদম ব্রেনের মধ্যে জিনিসগুলো থেকে যাবে। আর স্কুলে তো পরীক্ষায় কাজে লাগবে, সরকারি চাকরি পরীক্ষায় কাজে লাগবে। তো পরের ক্লাসটি দেখো, এই যে বাকি যে রয়েছে 10টা সেগুলো নিয়ে আসবো,
সকলে ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। আজ গলাটা বসে গেছে, তাও আমি তোমাদের জন্য জিনিসটা করেছি যেহেতু, তাই ক্লাসটা আমি কিন্তু করালাম। আশা করি কন্টেন্ট তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে।